নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু। তো সকালে ঘুম থেকে উঠে সেরে নিচ্ছে এখন বিছানা তোলার কাজ। আর এটা প্রতিটা মেয়েদেরই সকালকার একটা ডিউটি বলতে পারো। আর মেয়ে না রাতে বিছানায় টয়লেট করে, যার কারণে অলক্লকটা পাততে হয়। তো বাসি সমস্ত কাজ বাস সেরে এখন চলে এসেছি রান্নাঘর। মাখিয়ে নিয়েছি মুড়ি, আর সাথে ছিল গরম চা। খাওয়ার অভ্যাসটা আমার ছোটর থেকে, কারণ আমার বাবার বাড়িতে দুবেলায় চা। সত্যি কথা বলতে এই বাড়িতে কেউ চাই খায় না। যদি কখনো আমার মন চাই খেতে, তাহলে হয়তো আমার সাথে আমার শাশুড়ি মা একটু খায়। এদিকে দেখো আমার মেয়ে ফোন দেখছে আর আমার সঙ্গে দুষ্টুমি করছে। চাটা খেয়ে এখন বেরিয়ে পড়ছে একটু রেডি হয়ে। তো আজ যাবো মেয়েকে নিয়ে একটু চুল কাটাতে। ওর জন্মের পর এটা সেকেন্ড বার চুল কাটানো হবে, কারণ ওর একটা মানসিক ছিল 18 মাসের। তখন তো পুরোপুরি টাক করে দিয়েছিলাম ওকে, কিন্তু এখন আর টাক করাবো না, কারণ সামনেই আসছে পুজো। মেয়েদের মাথায় চুল ছাড়া ভালোই লাগে না একদম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ছাতা নিয়ে নিজে যাচ্ছে। তো দেখতে দেখতে চলে এসছে এখন সেলুনে। আর ওকে ইচ্ছে ছিল আমার নিয়ে যাওয়ার বিউটি পার্লারে, কিন্তু ওর মতন বাচ্চার চুল তো আর বিউটি পার্লারে এখনই কাটবে না বল। আর এদিকে আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে। এদিকে মেয়ে আমার ঘেমে অস্থির হয়ে যাচ্ছে গরমের কারণে। তারপর মাথা থেকে খুলবে না টুপিটাও একদমই। এদিকে বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছিলাম জল। তারপর তোমাদের দাদার ভাই নিচ থেকে একটা লিমকা কিনে আনলো, খেয়ে একটু তৃপ্তি অনুভব করছে। চুল কাটতে তো নিয়ে এসছি মেয়েকে, এখন তো দেখছি ও চুলই কাটতে চাইছে না একদমই। আর চুল কাটা তো পরের কথা, বসতেই চাইছে না চেয়ারে। আর যে ছেলেটা চুল কাটছে সে হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু হয়, একসাথে পড়াশোনা করেছে, একই স্কুলে বড় হয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে আমার মেয়ের এখন নাটক। কোনো মতেই ওর মাথায় আঁচড়াতে দিচ্ছে না ও, কিভাবে যে চুল কাটবে সেটাই আমি বুঝতে পারছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই কোলে নিয়ে ওকে এখন বসে পড়েছে। কোনো অপশন নেই ছাড়া আর এখন আমাদের হাতে। বসার থেকে চুল কাটা অবধি পুরোপুরি ও কান্না করেছে একইভাবে। শখ করে মেয়েকে চুল কাটাতে নিয়ে এসে এত বড় বিপদে পড়বো ভাবতেই পারিনি আমি। রকমে ওকে না খাবার দিয়ে, না জল দিয়ে, না ফোন দিয়ে, কোনোটা দিয়ে ওকে ভোলানো যাচ্ছিল। শেষে ওকে তোমাদের দাদা ভাই বললো বয়েস কাট চুল কেটে দিতে। আর কানের উপরে চুলগুলো একটু বড় হয়েছিল জন্য গরমে মেয়েটা কষ্টও পাচ্ছিল খুব। আর জানো তো পেছন দিয়ে যাওয়া একটু চুল কেটে, সামনে তো কোনো রকম হাতই দিতে পারিনি। তারপর আর বাড়ি এসে আমি একটু সামনে দিয়ে চুলগুলো কেটে দিয়েছিলাম। কি করব দেখো কি বিপদে পড়লাম এসে। তারপর গায়ে দিতে দেয়নি কোনো রকম কোনো জাদু, যার কারণে সব চুল পড়েছে এখন ওর গা। ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল হয়তো, তার জন্য আরো ভীষণ পরিমাণে কান্না করছিল। তারপর আর কি যেরকম সেরকম চুল কাটা হয়ে গেছে। আর ওকে চুল কাটতে নিয়ে গিয়ে মনে পড়ছিল আমার ছোটবেলাকার কথা। এখন আমি যেতাম বাবার সঙ্গে চুল কাটতে। আজকের ভিডিওটা দিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।